আচ্ছা এত উত্তেজিত কেন হচ্ছেন? একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা ঠিক আছে, চা খান। না চা খেতে হবে না, পুজো বাড়ি প্রসাদ খান। মোমো দিদিমা প্রসাদ। আরে চুপ করো, এখন এসব বলে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছো। আমাদের শোনা পাত্র হিসেবে তো খুব খারাপ, তাই অপমান করে আমাদের তাড়িয়ে দিয়েছিলে। তার থেকে তো বলতে পারতে যে তোমাদের মেয়ে এসব তলে তলে কাণ্ড করে বেড়ায়। খুব বাঁচে বেঁচে গেছি, নাহলে এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমার সোনার বিয়েটা হয়ে যায়। এরা কি বলছে গো? দেখুন, এরকম ভাবে আজে বাজে কথা বলবেন না, একটু শান্তভাবে কথা বলুন। তুমি বুঝতে পারছো না? উনি লাইসেন্সের ওখানে হেনস্থা হওয়ার প্রতিশোধ নিতে এসেছেন। আমার বোনের নামে আর একটা বাজে কথা বললে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। বাজে কথা মানে? কোনটা বাজে কথা? মেয়েটাকে জিজ্ঞেস করুন না, করুন কোনটা সত্যি কথা কোনটা বাজে কথা। ভয় পেও না, আমি আছি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের মুমু আমাদের বাড়ির মেয়ে এরকম কাজ করতেই পারে না। আপনাদের মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমাকে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন আপনার মেয়েকে, সে তো প্রেমিকের সাথে হিল্লি দিল্লি করে ঘুরে বেড়ায়। দুদিন আগে ডায়মন্ড হারবার গেছিল আপনার মেয়ে, দুটিতে মিলে খুব ফুর্তি করে এসেছে। দেখুন আপনারা কিন্তু আপনারা মিথ্যে কথা বলছেন। বাজে কথা বললেই হয়ে গেল নাকি? প্রমাণ কি? প্রমাণ এই যে আমি আছি, জলজান্ত প্রমাণ। নন্দিনী, আপনি অস্বীকার করবেন তো? ঠিক আছে, মুখের কথায় লাভ নেই। এই যে কোথায় গেল? এই যে প্রমাণ। ডায়মন্ড হারবারের কাছে এমন একটা চেম্বার আছে, ওই যে ওর প্রেমিককে নিয়ে সেদিন ভুল করে চলে এসেছিল। এই যে এটা প্রেসক্রিপশনের কপি। আপনি প্রেসক্রিপশন দেখালেই বা কি প্রমাণ হয়? আপনি তো ওটা বানিয়ে এনেছেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওনার পায়ে একটা ব্যান্ডেজ আছে, আমি বেঁধে দিয়েছি, দেখাতে বলুন ওটা। আরে বড় মা, এই তোর পায়ে কি হয়েছে বলতো? খুঁড়িয়ে হাঁটছিলি দেখলাম। হ্যাঁ, পাটা দেখা। দিদিমা এলো, কথাটা কানে যাচ্ছে না? আরে তুমি ওদের কথা দাঁড়াও মেয়ে, পাটা দেখা। দেখলেন তো কত নাগর ধরে রেখেছে মেয়ে। আজকে এর সাথে ডায়মন্ড হারবার, কালকে ওর সাথে কোলাঘাট, আর কি কি না করে। এইভাবে বলিস না, এটাই তো ফুর্তি করার বয়স, করতে দে। সে করুক ফুর্তি, কিন্তু আমাদের ছেলের বেলায় এত সাধু সাজার কি দরকার ছিল শুনি? চুপ করুন, আপনার যা বলার আপনি আমাকে বলুন। দয়া করে মোমো দিদিকে এভাবে অপমান করবেন না। এই শোনো, তোমাকেই বলছি, বলেছিলাম না একদিন অপমানের জবাব দেব, সেই জবাবটা আজকে দিয়ে গেলাম। পাড়ার লোককে জনে জনে বলবো তোমাদের এই মেয়ে কি চরিত্রের। অবশ্য বাপ মা পরিবারের সাই না থাকলে মেয়েরও বেলেলা হতে পারে না। কেউ যাতে এই মেয়েকে বিয়ে না করে সেই ব্যবস্থাই আমি করব, নইলে নিজের নাম পরিবর্তন করে দেবো, এই কথা বলে গেলাম। চলো সবাই।
বিভীষণটাকে সঙ্গে নিয়ে যায়। ওই বেরো বেরো, চলো চলো বাড়ি গিয়ে তোমার হচ্ছে, চলো চলো শোনা। শেষ বেলায় রিনি এইভাবে শোধ নিল? আমাকেই বাড়ি থেকে বের করেছিলি না? তাই যাওয়ার আগে প্রতিশোধ নিয়ে গেলাম। মরে বারে বারে। রিনি যা বললো সেগুলো কি সত্যি? সব সত্যি। এই কি ভেবেছো তুমি? এই টুকাইকে জেল থেকে ছাড়িয়ে এনেছো বলে আমাদের মাথা কিনে নিয়েছো? দিদিমা আমি তোমাকে কি কি ছাপাই 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 গাইছো? আমার মেয়েটা তোমার খেলার পুতুল না? বাবাগুলো তো আমাদের ঠিক করা পাত্রের সঙ্গে ওর বিয়েটা ভেঙে দেবে, তারপর একটা ডাবলার সাথে ওর প্রেম করাবে। ছি ছি ছি। কেন কেন এরকম ক্ষতি করছো আমাদের? কেন? দিদির মা ও ডাবওয়ালা নয়, ওর ভালো নাম সুমন, ও খুব ভালো ছেলে। সুমন বাবু একটা ভালো খারাপ সেটা আমরা বুঝবো, সেটা ভালো না খারাপ সেটা তুমি ঠিক করে দেবে। এই এই টুকাই, এই তোর বউকে সামলা, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম কাল শীতল ষষ্ঠী গোটা সেদ্ধ বের করতে। এ সংসারে আমাদের কোনো দাম না থাকতে পারে, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আমার ভুল হয়ে গেছে, আমার সত্যি বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমি এরকম ভুল করে ফেলবো। আমি বুঝতে পারিনি ভালোবাসা এতটা অন্যায়। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, তাদেরকে একসাথে মিলিয়ে দেওয়াটা অন্যায়। ভালোবাসার পক্ষে দাঁড়াতে গেলে আমাকে যে আমার ফ্যামিলির এগেনস্টে চলে যেতে হবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। বিশ্বাস করো, এখানে কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। মৌদিদির কোনো দোষ নেই, আমার একার ভুল, সব অন্যায় আমার। আমি আমার ফ্যামিলির লোককে কষ্ট দিয়ে এরকম কোনো কাজ করতে চাইনি। প্লিজ নিজেদের মধ্যে রাগারাগি করো না। দেখো কান ধরছি, আর কখনো এরকম হবে না। প্লিজ মৌদিদির মা, প্লিজ রাগ করো না। না দিদি ভাই, তুমি কোনো অন্যায় কাজ করোনি। আমি সকাল থেকে অনেক কিছু চুপচাপ শুনছি, কিন্তু না, আর চুপ করে থাকতে পারলাম না। অকারণে একটা মেয়েকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না, এটা আমি আর দেখতে পাচ্ছি না। এটা ঠিক দিদি ভাই, তোমার সবাইকে কিছু না জানিয়ে
এত কিছু করাটা তোমার ভুল হয়েছে। বাড়িতে জানানো উচিত ছিল তোমার, কিন্তু তুমি ওদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছো। এটা তো ভুল নয়। ভালোবাসা সত্যি তো কোনো অন্যায় নয়। ঠাম্মি আন্টি, তুমি সত্যি বলছো আমি কোনো ভুল করিনি? হ্যাঁ দিদি, তুমি কোনো অন্যায় করনি। জানো তো ঠাম্মি আন্টি, আমারও না মনে হচ্ছিল আমি কোনো ভুল করিনি, কিন্তু তাও সবাই যখন বকছিল, রাগ করলো, আমার না মনে হলো হয়তো সত্যিই ভুল হয়ে গেছে, সত্যি অন্যায় হয়ে গেছে। খুব মন খারাপ হচ্ছিল গো। মন খারাপ করো না দিদি ভাই, এটা তো সত্যি কথা। আমাদের সময় এসব হতো না, আমরা পুরনো দিনের মানুষ। কিন্তু এখন তো দিন বদলেছে, এখনকার ছেলে মেয়েরা নিজেরাই দেখাশোনা করে ভালোবাসাবাসি করে। ঘরে চলো। বাবা কি করছিস বাবা? চলে যাচ্ছিস কেন? এখনো রাগ করে আছিস? বাবা ভাই আমার আমার কথাটা শোন, একটু মাথাটা ঠান্ডা কর। ছেলেটাকে তো দেখলাম, ভালো ছেলে। আমি বলছি শোন, ভালো ছেলে, কথাবার্তা একটু হোক না। দেখ, আমাদের তো মোমুর বিয়ে দিতেই হবে একদিন না একদিন। তাহলে ও যাকে পছন্দ করে সেই ছেলেটাকে আমরা একবার দেখে শুনে নি। দেখে শুনেই মোমুর বিয়ে দেবো ভেবেছি। মা, তোমরা যখন রাজি হয়ে গেলে তখন আমাদের আর কি করার রইল বলো? আমাদের মেয়ে, আমাদেরই কিছু বলার রইল না। ভালো, খুব ভালো। বাবা দিদির মা, প্লিজ রাগ করে থেকো না দিদির মা। আমি সত্যি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ মানে আমি তো লুকিয়ে ভুল করেছি। আমি যদি সত্যি কথাটা বলে দিতাম তাহলে তো আজকে এত ঝগড়া ঝামেলা হতো না, বলো? ঠাম্মি আন্টি বললো না আগে এসব হতো না, তাই জন্যই বোধহয় তুমি দিদি প্রেম করতে শুনে এতটা রেগে গেছিলে। কিন্তু বিশ্বাস করো, এখনকার দিনে এটা সত্যি কোনো ব্যাপার না। আরে এখনকার দিন কেন, মাঝে মাঝে দিনেও এটা কোনো ব্যাপার ছিল না। আমার কাকা মামনি, ওদের তো লাভ ম্যারেজ। আমার মম আর আমার বাবা, ওদেরও তো লাভ ম্যারেজ। কলেজে ওদের লাভ স্টোরি না খুব ফেমাস ছিল। আমি ছোটবেলায় সেসব গল্প অনেক শুনেছি, তাই জন্য আমিও ভাবলাম। আসলে দিদি বলো তো, টাকা টাকা থাকলে না অনেকের মুখ বন্ধ করে দেওয়া যায়। তাই তোমাদের ওখানে ওসব চলে। তোমরা বড় লোক, আমরা বড় লোক নই উর্মি। আমাদের সমাজে না সবাইকে জবাব দিতে হয়। তাই তোমার সব সস্তার জ্ঞান তুমি তোমার কাছে রাখো। মেজমা, এটা কিন্তু ঠিক না। উর্মি দোষ করেছে, ও তো সেটা স্বীকার করছে, তুমি সেটা নিয়ে বলো। কিন্তু ও যে বড়লোক বাড়িতে জন্মেছে সেটাতে তো ওর কোনো দোষ নেই। তাহলে এইসব কেন টানছো এখন? এখন তুইও জ্ঞান দিবি? থাক মল্লিক, এখন আর কোনো কথা বলার দরকার নেই। এ বাড়িতে আমাদের কথা বলার কোনো মানেই নেই। চলো চলো। ঠাম্মি আন্টি বলার পরেও সব ঠিক হলো না। এখনো মেচকা দিদির মা রেগে রয়েছে। যতদিন না ওদের রাগ কমবে কিচ্ছু ঠিক হবে না। আসুক আজকে ঢুকাই বাবু, আমি কথাই বলবো না। আমাকে ভুল বুঝে কত বকাঝকা করে দিল। হ্যাঁ, ভাইরা বাস না আসছে। থাক, আর ঘুমের ভান করে পড়ে থাকতে হবে না। উফ, কথা বলো না তো আমার সাথে। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম আর কেউ আমাকে বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত আমাকে বুঝবে। এখন তো দেখছি ঠাম্মি আন্টি ছাড়া আমাকে কেউ বোঝেই না। বাবা, ভীষণ রাগ হয়েছে দেখছি। আচ্ছা কি বুঝবো বলো তো? আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মেচকা মেজমা যখন ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে গেল, তুমি একেবারে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে পড়লে। তারপর আবার ছেলেটাকে বাড়িতে আসতেও বলেছিলে। আমি তো বললাম আমি কেন বলেছিলাম। দেখো
দেখো আমার মনে হয়েছে যে ভুলটা আমি মৌ দিদি সুমনবাবু আমরা তিনজনে মিলেই করেছি, তাই জন্য আমার মনে হচ্ছে যে সুমনবাবুর এখানে থাকা দরকার ছিল। বাই দাও, আমি এত কথা তোমাকে কেন বলছি? আমার তো তোমার সাথে কথা বলাই উচিত নয়। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। না আমি শোবো না, আমি কখনো শোবো না, আমি কোনোদিন শোবো না। স্ট্যাচু হয়ে বসে থাকো, আমি শুলাম। তোমাকে বুঝলেই না। একটা কথা বলো তো, আমি যদি তোমাকে বলে দিতাম তুমি কি খুব খুশি হতে? না, শুধু খিটখিট খিটখিট করতে। কি করে বুঝবে? তুমি তো ভালোবাসার কিছুই বোঝো না, আমাকে তো ভালোই বাসো না। কে বলেছে আমি তোমাকে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, শুয়েই পড়ি। আনরোম্যান্টিক কথা করে একটা। এই, আমার তো শুলে হবে না? ওদিকে তো গোটা সেদ্ধ রান্না হচ্ছে, আমাকে তো দেখতে হবে। তোমার জন্য না আমি সবকিছু ভুলে যাচ্ছি, ভালো লাগে না তোর? কে বলেছে আমি তোমাকে? আরে তো কুলের বীজ। দেখ এই মেয়েটা কি সকাল সকাল এখন এইসব নিয়ে খেলা শুরু করেছে। এই কি কোনোদিন বড় হবে না নাকি? উর্মি, এই উর্মি। দে। কি দেবো? তুমি বিছানা এরকম নোংরা করেছো কেন? কি আমি সকাল সকাল তোমাকে এত বড় একটা হিন্ট দিলাম আর তুমি বলছো কি দেবো? আচ্ছা তোমার কি কোনো দিকে কোনো হুঁশ থাকে না? প্রত্যেক মাসে আমাকে কি তোমাকে মনে করাতে হবে নাকি? কেন বলো তো, আজকে কি আছে স্পেশাল কিছু? আজ আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি টুকাই। দেখো প্রত্যেক মাসে না আমার তোমাকে মনে করাতে ভালো লাগে না, তুমি মাসটাও ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়েছে, আমি ক্ষমা করে দিচ্ছি, এবার ভরপাই করো, আমাকে গিফট দাও। হ্যাঁ, আবিকে আবি চাইয়ে। আমি বড় বৌমাকে বারবার বলছিলাম জানো যে রমার নাতি এরকম করতেই পারে না, অসম্ভব। আর দিদি ভাই যা করেছে আমি তো ভাবতেই পারছি না। আমার সেই ছোট্ট দিদি ভাই কবে এত ম্যাচিউরড হয়ে গেল? এই তো কদিন আগে এইটুকু ছিল, আর এখন দুধে উকিলের সামনে দাঁড়িয়ে সওয়াল করছে। হ্যাঁ দাদু, তুমি জানো ওই অপোনেন্ট আঙ্কেল মানে অ্যাডভোকেট বাসু, উনি কম চেষ্টা করেছিলেন নাকি? কত কায়দা কানুন করেছিলেন, মিথ্যা মিথ্যা সাক্ষীও সাজিয়েছিলেন, কিন্তু আমার সামনে উনি টিকতে পারেননি। ওনাকে একদম উচিত শিক্ষা দিয়ে এসেছি। অ্যাডভোকেট বাসু? হ্যাঁ, কেন তুমি ওনাকে চেনো নাকি কাকিমণি? না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে নামটা শুনেছি জানিস। সে তুমি শুনতেই পারো ছোট বৌমা, ওনার তো খুব নাম ডাক। ও শুনি যত বড় উকিলই হন না কেন, সেদিন উনি অন্যায়কে সাপোর্ট করেছেন, আর সেই জন্য আমার দিদি ভাইয়ের কাছে উপযুক্ত শাস্তিও পেয়েছে। না, বাবা বলছেন বটে, কিন্তু নামটা হঠাৎ এত চেনা চেনা লাগছে কেন? আচ্ছা আচ্ছা, এবার আসল কথায় আসি। শোনো, ওই বিদেশ থেকে ফিরে শুধু তোমার প্রশংসা করবো বলে এসেছি তা কিন্তু নয়, অন্য একটা কারণও আছে। কি কথা দাদু? আজ তো তোমাদের বিয়ের 6 মাস পূর্তি, তার জন্য আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা তোমরা কাল জানতে পারবে। গিফট? ও মাই গড, আই তো লাভ গিফট। আমাকে কি গিফট আছে বাবা দাদু? ওই দেখো, বাবা যদি তোকে এখনই বলে দেয় তাহলে সারপ্রাইজটা রইল কি করে? হ্যাঁ, যা জানার তুই কালকেই জানতে পারবি। দেখো বড়দা, ওরাও গিফট দিচ্ছে। তাই তো দেখছি। হেমু, আমার তো মনে হচ্ছে তাহলে ওই বড় লোকদের মধ্যে ওই বিয়ের 6 মাস পরে গিফট দেওয়ার নিয়ম আছে। হতে পারে, হতে পারে। এবার কি হবে তাহলে? এই যে চলে এসেছে গরম গরম লুচি। বসুন বসুন বসুন। এনে চল গাড়ি চল।
ওপর রেগে? রেগে? হ্যাঁ ছোটকা বলো, কি বলবে বলছিলে বলো। নাথবো, আজ দুপুর থেকে একটা বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, সেইটা আমি তোদেরকে বলতে চাই আর কি। কি ব্যাপার বলো তো ছোট দাদু, কিছু হয়েছে নাকি? হ্যাঁ টুকা, এটা খুব গুরুতর গম্ভীর বিষয়। আজ তো তোদের বিয়ে 6 মাস পূর্ণ হলো, সেই জন্যে তোদের একটা উপহার দেওয়ার কথা ভাবছিলাম আমরা। যাক বাবা, আমি তো ভাবলাম কি না কি। ও মাই গড, আমার গিফট! এই আজকের দিনটা কি দারুণ গো। ও বলো না কি গিফট? আমরা ঠিক করেছি যে আমরা কাল সকলে মিলে একটা পিকনিকে যাব। এই মরেছে, ওই দেখো নাচ বলবো তো এটা ঠিক পছন্দ হলো না। এই দৃশ্য মেয়েটার মন খারাপ হয়ে গেল। তোকে বলেছিলাম একটা ভালো কিছু ভাবতে। উর্মি, বলছি তাহলে কি অন্য কিছু? পিকনিক? আমি ওর আনন্দে পাগল হয়ে যাবো। পিকনিক সাদা বলি বাড়িটাতে হ্যাপেনিং, দেখো আমার গায়ে কিরকম কাটা দিচ্ছে দেখো। আমি জানতাম যে নাথপুর এইসব আইডিয়া খুব ভালো লাগবে। আরে কার আইডিয়া সেটা বলো। অমনি অমনি পাল্টি গেলে না? প্লিজ 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 ছোটকা আমাকে বল, আমরা কালকে কোথায় যাচ্ছি পিকনিক করতে? আরে বাদুতে স্পট বুক হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু তোমার সম্মতির অপেক্ষায় ছিলাম। কাল সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়বো পিকনিকে। মাই গড, আমার তো এক্সাইটমেন্টের জন্য সারা রাত ঘুমই হবে না। মানে কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাব, আমি তো ভাবতে পারছি না। এর আগে শোনো না, বলছি আমরা সবাই যখন পিকনিকে যাচ্ছি তো আমি আমার বাড়ির লোকদেরকেও বলবো। মানে মামনি আর কাকা তো আসবে না, কিন্তু বাঘ বাবাজি আর কাকিমণি ঠিক আসবে, বলবো গো ওদের। শুনলে তো, বাবা বুঝে গেছে উর্মি এখন লায়ক হয়ে গেছে। যাকে এতদিন অযোগ্য বানিয়ে রাখলাম সে নাকি সব সম্পত্তি পাবে। কাল ফার্ম হাউসটা বাবা ওকে দিয়ে দেবে। এত কিছু করেও আটকাতে পারলাম না। মনে হচ্ছে উর্মিটাকে মেরে ফেললে সব ঝামেলা চুকে যেত। এরকম করো না, আঘাত করো কিন্তু নিঃশব্দে। বাবা আজও আমাকে সন্দেহ করে দাদার মৃত্যুর জন্য। তুমি চিন্তা করো না, ওই ফার্ম হাউস বাবা কোনোদিনই উর্মিকে দিতে পারবে না। আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো তুমি? সেটা কাল এলেই জানতে পারবে। তাহলে চলো শুরু করি। হ্যাঁ কিন্তু উর্মিতে আমরা কি খেলবো? হ্যাঁ এই কি গেমস হবে? ওই দেখো নিজেই ডেকে নিয়ে এলো, আবার এখন বলছে কি গেম খেলা হবে। দেখো ছোটবেলা থেকে আমরা ওই হাড়ি ফাটানো, তারপর উইকেটে বল মারা, এইসব খেলে এসেছি। ও এক্সাইটিং টু গাইস, আমরা যেগুলো খেলতে পারি, কিন্তু আমাকে হাড়ি ভাঙার ব্যাপারটা একটু বুঝিয়ে দাও না। আচ্ছা দেখো, এই খেলাটায় মেয়েদের চোখ বন্ধ থাকে, ঠিক আছে? আর ছেলেরা বলে যে হাড়িটা কোন দিকে আছে সেই অনুযায়ী গিয়ে তোমাকে হাড়িটা ফাটাতে হবে। আর যার সব থেকে কম সময় লাগে সেই উইনার হয়ে যায়। গ্রেট ছোটকা, এই খেলাটাই খেলবো, তুমি প্লিজ আমাদের আম্পায়ার হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আম্পায়ার হতে রাজি, কিন্তু এই খেলাটা যে খেলা হবে সেটা তো আগে জানতাম না, তাই কোনো অ্যারেঞ্জমেন্ট সেইভাবে দেখছি। এই নান্টু একটা লাঠি গুঁজে আনতো, আর হ্যারি ওই আমাদের খাবারের মধ্যে কি হাঁড়ি ফাড়ি আছে কিনা একটু দেখতো। হ্যাঁ, আর সবার আগে টিম 1 বড় বৌদি চলে এসো, চলে এসো এখানটা দাঁড়াও। এই দিদি চোখটা বেঁধে দে ভালো করে, কিছু যেন দেখতে না পায়। হ্যাঁ ডান দিকে না, ডান দিকে সোজা যাও, সোজা যাও, সোজা। হবে না, কত বছরের সঙ্গ। এবার ছোট দাদু আর ছোট ঠাম্মি। হাততালি হাততালি হাততালি। আমি গিয়ে কিছু লাভ নেই রে, ঠিক করে বলতে পারবে না, ড্রাইভার জ্ঞান নেই। কি আমি বলতে পারবো না? আমি ঠিক বলতে পারবো। তুমি যাও, তুমি হাড়ি ফাটাও। এই দাঁড়াও,
যাচ্ছি, খবরদার ভুল করবে না, ঠিক ঠিক বলবে। হ্যাঁ, মাথা ফাটিয়ে দেবো তোমার। আমি মাথা পাঠাবে কি, তুমি হাঁড়ি পাঠাবে, যাও। আরে ড্রাইভার কোন দিকে ঠিক করে বলো। বাদিকে বাদিকে বাদিকে। কোথায় তুমি? আরে এদিকে, আরে কোন দিকে আসছো তুমি? এদিকে না, মাথায় মারলে। খুব হয়েছে, মাথাটা আকারে ভেঙে ফাটিয়ে দিতে পারলে বেশি আনন্দ হতো। কিছু পারে না বলতে, তার লিখে তো। আরে ওই দেখো, ওই দেখো, এই রে। আরে 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 ঝগড়া না, আরে আস্তে আস্তে। ওহো, আরে তোমাদের আর ঝগড়া করতে হবে না। দাও 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 দাও। উফ, সত্যি তোমরা না। হ্যাঁ, এবার তোমাদের টিম। ও না, তুমি তো না, এইটা নাও। রে চোখটা বেঁধে দে তো। চলো চলো, শুরু করো শুরু করো। কাকিমণি এত হেজিটেট কেন করছো? বলো তো, যাও। আমরা না ঠিক মানে না 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 না, দেখো আমাদের হাতে কিন্তু এখন সময় খুব কম, এখন আমাদের আরো অনেক গেমস খেলতে হবে। আরে যাও কাকিমণি, যাও না। দেখি দেখি দেখি, এই যে দিদি। কাজল, যেখানে আছো সেখান থেকে আস্তে আস্তে সামনে এগো। এবার মারো মারো। ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আমি পেরেছি অলোক, পেরেছি। কি হলো? কাকিমণি আর বাঘ বাবাজি এত হেজিটেট করছে কেন? মনে হচ্ছে ওদের মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে। তোমরা কিন্তু আজকে ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, জাস্ট কোনো কথা হবে না। জীবনে তো আমাদের তাল ছন্দ কিছুই মেলে না। আজ যে কি করে এটা হলো কে জানে। মেলে না তো মেলে না, ধরে নাও আজকের পর থেকে মিলবে। জিতে গেলে পার্টনারদের শেক হ্যান্ড করতেই হয়। হাত মেলাও, হাত মেলাও। Dere dim ta dim ta dere na, dere dim ta dim ta dere na, dere dim ta dim ta dere na, dere na.